তো বন্ধুরা আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। তো পেছনে আছে আমার আলু। তো এই আলুগুলো আমি কালকে রাত্রেবেলা নিয়ে চলে এসেছিলাম প্রতিরাম থেকে। তো প্রতিরাম থেকে এখন আমি যাচ্ছি সকাল সকাল, খুব সকালে প্রায় 6টা নাগাদ। তো যাচ্ছি সাফানগর হাটে। সো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন, কত সুন্দর মেঘলা হয়েছে। তো মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, তো রোদ্র আর উঠবে না এখন। সো ফাইনালি সকালবেলা কোনো লোকজন নেই রাস্তাঘাটে, দেখতে কত সুন্দর ফাঁকা রাস্তা। সো এই রাস্তা দিয়ে আমাদের যেতে হয়। আর সকালবেলার হাওয়াটাও খুব সুন্দর লাগছে, একদম কত সুন্দর ঠান্ডা ঠান্ডা। সো গতকালকে রাত্রে যখন আমি আলুগুলো আনি তখন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো ওই বৃষ্টির মধ্যে আমি আলুগুলো এনেছিলাম এখানে। তো আজকে এখন বৃষ্টি নেই, তো পুরো ফাঁকা। সো দেখতে পাচ্ছ আমাদের রাস্তাগুলো কি খারাপ, তো সামনে কত গর্ত দেখো। তো বড় বড় আমাদের এখানে বড়ি লরি যায়, তাই জন্য রাস্তাগুলো এরকম পরিস্থিতি, এগাটো গর্ত হয়ে গেছে। সো প্রচণ্ড খারাপ রাস্তা। সো এখানেও দেখতে পাচ্ছ পুরো জল জমে আছে এগাটো। তো একটা লোক যে হেঁটে যাবে তার কোনো ব্যবস্থা নেই। দেখতে পাচ্ছ কেমন একটা কাকা হেঁটে আসছে কীভাবে খালি পায়ে। তো প্রচণ্ড খারাপ। তো আমরা খুব কষ্ট করে হেঁটে দিয়ে টোটো চালাই। তো যারা যারা দেখোনি অবশ্যই এসে দেখে যাবে একবার রাস্তাটা কী পরিস্থিতি। তো দেখতে পাচ্ছ কেমন টোটোর অর্ধেক চাকা ডুবে যাচ্ছে, পুরো গর্ত গর্ত। সো কী পরিস্থিতিতে আমরা টোটো চালাচ্ছি আমরাই জানি। সো যারা টোটো চালাও তারা জানো যে খারাপ রাস্তায় টোটো চালালে কেমন লাগে। তো কিছু করার নেই। তো সরকার এই রাস্তা দেখছে কি না জানি না। তো 2-3 বছর থেকে এইভাবেই পড়ে আছে রাস্তাটা, কোনো ঠিক করার নামগন্ধ নেই এখানে। সো আমাদেরকে ওইভাবেই চলতে হবে। তো চলে আসছি ফাইনালি হাটে। সো দেখতে পাচ্ছ কেবল লোক আসা শুরু হয়েছে। তো আমাদের এই যে আলু নামিয়েছি, আর এই যে আমার টোটো এখানে দাঁড়িয়ে আছে। আর এই পাশটা দেখতে পাচ্ছ, এই পাশটাতে আমরা যে গ্যারেজে টোটো লাগাই হাটের দিন করে। সো পুরো হাট দেখতে পাবো, কেবল ধীরে ধীরে লোকজন আসছে। সো আমিও এখন দেখছি একটু হাটে ঘুরে ঘাড়ে। আর এই যে আমাদের ঝন্টু পাইকারি দোকান, তো এই যে আলু সব এখান থেকে পাইকারি তোমরা নিতে পারো। তো এখন আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখানে আমি রড আর পিছনে নিয়েছি সিমেন্ট। তো এই যে আমাদের, তো রডটা আমি এইভাবে বেঁধে নিয়েছি সাইডে, যেহেতু মাঝখানে ঢোকা যাবে না তাই জন্য। আর পেছনে আছে সিমেন্ট আমার, তো 3-4 বস্তা সিমেন্ট নিয়েছি। সো এই যে আমাদের পাড়ার ঢোকার ব্রিজটা দেখতে পাচ্ছ, অনেকে জানো। সো এই ব্রিজটা পার করলে আমাদের পাড়াতে এন্ট্রি মারবে। তো এটা আমাদের বাড়ির পাশেই যাবে এই জিনিসগুলো। তো তারপর আমি হাটে চলে আসছি। তো দেখতে পাচ্ছ আজকে হাটে প্রচণ্ড হাঁস আসছে, মানে এর আগে এরকম এত হাঁস আসে না। তো যেহেতু সামনে মনসা পূজা আসে, তো মনসা পূজার জন্য অনেকে এখানে হাঁস নেয়। তো তাই জন্য আজকে দেখো প্রচুর হাঁস। তো যে যার মতো নিচ্ছে। তো দেখতে পাচ্ছ মুরগি আছে, কবুতরের বাচ্চা আছে, সব রকম আছে। তো হাঁসের একদম লাইন লেগেছে। তো দেখো কেমন হাটটা লেগেছে, প্রচণ্ড ভিড় আজকে। তো যেহেতু আজকে পুজোর হাট, মনসা পুজো আছে সামনে, তাই জন্য প্রচণ্ড ভিড়, অনেক ধরনের লোক আসে। সো আমরা যাবো এখন আগাই। তো আগায় গিয়ে তোমাদেরকে দেখাবো যে আরও কী কী আছে সামনে। তো এখানে সামনে আমাদের দেখতে পাবো গরু টরুগুলো আছে, দেখতে পাচ্ছ গরু। এখানে অনেকে গরু বেচাকেনা করে। তো গরু বেচাকেনা এখানে হয়, গরু হয়, ছাগল হয়, অনেক রকম জিনিস এখানে বেচাকেনা করা হয়। সো এই পাশটাতে দেখতে পাচ্ছ পুরো ভিড় লেগে গেছে। সো এখানে দেখতে পাচ্ছ গাছ আছে, অনেক রকমের গাছ টাছ সব কিছু, সব ধরনের জিনিস এক কথায় পাওয়া যায় এখানে হাটে আসলে। আর তার পাশে দেখতে পাবো এখানে সাইকেলের। তো এখানে সাইকেলও যদি তোমরা কিনতে চাও, এখানে সাইকেলও পাবা তোমরা সাফানগর হাটে আমাদের। তো অনেক রকমের জিনিস। তারপর এখানে আছে আমাদের ছাগল। তো ছাগল টাগল যা আছে, ছাগল খাসি যে যার মতো বেচে কেনে। তো সব রকমের জিনিস A to Z। তো যেহেতু বললাম মনসা পুজো, তো তার জন্য দেখতে পাচ্ছ অনেক রকম ডালি, অনেক রকম জিনিস এখানে। তো এই কাকুটা আনারস নিয়ে এসছে বাড়ির গাছের। তো দেখতে পাচ্ছ কত ধরনের ডালি এখানে, যেমন যার দরকার সেমন নিচ্ছে। তো এখানে দেখছো কুশোর আনছে। আর এখানে আমাদের সামনে গ্যারেজটা দেখতে পাচ্ছ, যেটা বলেছিলাম। তো গ্যারেজে আমাদের টোটো লাগানো আছে, আর আমি এখন টোটোতে গিয়ে বসবো, দেখা যাক কি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকম ঝাঁটা। তো তোমরা অনেক রকম ঝাঁটা এখানে নিতেও পারো।